ইউটিউব নিজেও জানতো না যে এত সুন্দর তাদের গ্রোথ হবে, এত সুন্দর তাদের প্ল্যাটফর্ম হবে, এত মানুষকে রোজগার দেবে। এত বিষয়ে কথা বলবো, সেই দুটো বিষয় মন দিয়ে শুনবে, তাহলে তোমরা যে ইউটিউব চ্যানেল চালাচ্ছ বা আমি চালাচ্ছি, ঠিক আছে, এইসব বিষয়গুলো আমরা মেনে চললে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে গ্রো হবে। যেন আমাকে কমেন্ট করছিল যে আমি রিসেন্ট ভিডিও আপলোড করছি তো আমার ইমপ্রেশন কমে যাচ্ছে। তো ইমপ্রেশন কমার মধ্যে অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা টপিক তুলবো এবং একটা বিগ আপডেট যেটা আছে সেটাও বলবো। আরেকটা বিষয়ে এখন ইউটিউবে খুব ভিডিও দেখছি, সেই বিষয়ে আমি কথা বলবো। তো টোটাল হিসাবে আমি তিনটে কথা বলবো, ঠিক আছে। তো প্রথম আমি বলবো ইমপ্রেশনের ব্যাপারে, যেহেতু কমেন্ট যেটা এসেছিলো সেই হিসাবে কিন্তু আমি ইমপ্রেশনের বিষয়ে কথা বলছি। তো ইমপ্রেশন দেখো এমন একটা জিনিস, তুমি ধরো কোনো একটা ভিডিও আপলোড করেছো, ঠিক আছে, একটা ভালো টপিক হোক বা কোনো কিছু হোক, তুমি তোমার মন মতন কিন্তু ঠিকঠাকভাবে তুমি তৈরি করেছো, তৈরি করে কিন্তু ভিডিও তুমি আপলোড করে দিয়েছো, ভালো টাইটেল লাগিয়েছো, থাম্বনেল যেটা হয় সেটাও সম্পূর্ণ করেছো, ট্যাগ সব কিছু বসিয়েছো, ঠিক আছে, সেই ভিডিওর মধ্যে। তো বসানোর পরে দেখা যাচ্ছে যে তোমার 10, 20, 30, 40, 50, 100 এরকম ধরনের ভিউজ তোমার যখন আসার পরে আস্তে আস্তে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস রয়েছে যে তোমার সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে সেটা তোমার দেখা উচিত যে কীভাবে কি হচ্ছে তোমার সেই ভিডিওতে। তা সেইটা তুমি যদি ঠিক করে সেখানে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার ভিডিওতে ইমপ্রেশন কিন্তু অনেক হাই হবে। সেই সব বিষয়গুলো তোমার ওইখান থেকে ওই মানে যেই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো তোমাকে কিন্তু ওইখান থেকে সমাধান করতে হবে। তো প্রথম কথা যেটা রয়েছে যে ইমপ্রেশন কখন হাই হয় আর কখন ডাউন হয় সেই বিষয়টা আগে ভালো করে বুঝে। যত ভিউ বাড়বে তত সেই হিসাবে তোমার সেই ভিডিওর ইমপ্রেশন বাড়তে থাকবে। একটা আমি সাধারণ বলি, যেটা হয় মানে ইউটিউব সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, ধরো তোমার একটা কোনো ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওতে ধরো 2, 3, 4, 10 ভিউ এসছে, ঠিক আছে, মানে 2 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে বা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এসছে। যদি 10টা ভিউ আসে, সেই 10টা ভিউ আসার পরে তোমার সেই ভিডিওর ইমপ্রেশন হয়তো 100তে চলে যাবে কি 200তেও চলে যাবে ইমপ্রেশন, ঠিক আছে। এরকম পার্সেন্টে যখন তোমার ইমপ্রেশন আসলে দেখা যাচ্ছে যে তোমার ওই 200-300 জনের কাছেও কিন্তু তোমার সেই ভিডিওটা পৌঁছালো। কিন্তু এবার সেখানে দেখা যাচ্ছে কয়টি বিষয় এখানে মানে ম্যাটার করে। প্রথমত তোমার ভিডিও থাম্বনেলের সঙ্গে তোমার টাইটেলটা, তোমার ভিডিও থাম্বনেলের সঙ্গে যদি টাইটেল যদি ঠিকঠাক থাকে, থাম্বনেলটা যদি ঠিকঠাকভাবে হয়, ক্লিকবেট না হোক, সঠিক হোক, ভালো হোক, দেখতে সুন্দর হোক, সেই ধরনের থাম্বনেল যদি তুমি তৈরি করো তাহলে কিন্তু তারা আরও তোমার ওই থাম্বনেলের উপরে ক্লিক মেরে তোমার ভিডিওটা দেখবে। এবার যখনই দেখবে তখন কিন্তু তার এঙ্গেজ বাড়তে থাকবে। এবং যারা তুমি যদি পুরনো কোনো ভিডিও আপলোড করে থাকো, সেই সব ভিডিও তারা দেখেছে, সেই ভিডিও দেখার পরে আবার যদি তারাই তোমার আবার ভিডিও দেখে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমার ভিডিওর কিন্তু আরও রিচ বাড়তে থাকবে। তো এইটা হয় না কেন সেটা বলছি। দেখো এইখানে একটা কী জিনিস ম্যাটার করে, যাদের ইমপ্রেশন কমে যাচ্ছে বা ভিউজ কমে যাচ্ছে, এইসব ব্যাপারগুলো আমার চ্যানেলেও মানে A to Z সবার চ্যানেলেই কিন্তু এই সমস্যাগুলো থাকে। তো বড় চ্যানেলের ক্ষেত্রে কম বেশি হয় অতটা বোঝা যায় না, কিন্তু ছোট ছোট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সেগুলো ধরা পড়ে। কীরকম দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে 1000, 2000, 4000 ভিউজ এসছে, কোনো ভিডিওতে 100, 200 এই ধরনের কিন্তু ভিউ আসছে, 100, 200 ভিউ আসছে বা 50 ভিউ আসে। তো ছোট চ্যানেল যাদের আছে না, তারা কিন্তু এইসব জিনিসটা ভালো করে অ্যানালাইজ করতে পারে যে এই ভিডিওতে এত ভিউজ গেল, এই ভিডিওতে এত ভিউজ গেল, ঠিক আছে। কিন্তু বড় বড় চ্যানেলের ক্ষেত্রে কি হচ্ছে, 2 লাখ, 5 লাখ, 10 লাখ ভিউজ আসছে যেসব চ্যানেলে, সেই সব চ্যানেলের ক্ষেত্রে হয় যে তাদের কোনো ভিডিওতে দেখা যাচ্ছে 5 লাখ ভিউ হয়ে গেল, কোনো ভিডিওতে দেখা যাচ্ছে যে 1 লাখও হলো না ঠিক করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা ওইটা কিন্তু আমরা মাথায় নিই না, ঠিক আছে, যে তাদের তো এই ভিডিওটা এত ভিউজ চলে গেল আর এই ভিডিওতে এত। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, সেটাই আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে যেটা রয়েছে, তুমি তোমার ভিডিওতে যখনই দেখবে যে ভিউজ কমে যাচ্ছে, তখন তুমি তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে তুমি চেক করবে তোমার ভিডিওর থাম্বনেলের সমস্যা হচ্ছে না তোমার ভিডিওর যে ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওতে তোমার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স রিটেনশন কত পার্সেন্ট দেখছে মানুষ, ঠিক আছে। তোমার দেখা যাচ্ছে 5 মিনিটের ভিডিও রয়েছে, সেটা যদি 1 মিনিট 2 মিনিট দেখে, তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে তোমার ভিডিওর কিন্তু মানে এঙ্গেজ কমতে শুরু করেছে। তো যখনই কমতে শুরু করবে তখন কিন্তু ইউটিউব আর নতুন মানুষদের কাছে পৌঁছাবে না পৌঁছালে তোমার ইমপ্রেশন কম থাকবে, ঠিক আছে। হয়তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি, যে তোমার ভিডিওর যদি ভিউজ কম আসে তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ডাউন হয়ে যাবে।
আর তোমার যদি ভিডিওর ভিউজ ভালো আসে তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশন ভালো হবে, ঠিক আছে, এটা হবে। আর এইখানে গিয়ে তোমার একটা জিনিস চেক করতে হবে, সেটা যে সেই ভিডিওর তোমার টোটালি অ্যানালিটিক্স চেক করতে হবে, ঠিক আছে। ভিডিওর যে টাইটেল দিয়েছে সেই টাইটেল হিসাবে কিন্তু সার্চ রেজাল্টে তোমার ভিডিও যাচ্ছে কিনা, তারপর তোমার দ্বারা যে ভিডিও তৈরি করেছো সেই ভিডিও তোমার থাম্বনেইলে ঠিকঠাক ক্লিক হচ্ছে কিনা, ঠিক আছে, সবগুলো গ্রিন টিক থাকতে হবে, ঠিক আছে, তাহলে গিয়ে তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে লাগাতার ভিডিও আপলোড করতে হবে। এই ভাবলে হবে না যে আমি ভিডিও আজকে আপলোড করলাম, কালকে আপলোড করলাম না, পরশু আপলোড করলাম না, আমার পুরোনো ভিডিওটাই ভাইরাল হতে থাকবে, হবে না, ঠিক আছে। কন্টিনিউ লাগাতার অন্তত সপ্তাহে একটা দুটো ভিডিও, লং ভিডিও আপলোড করতেই হবে ইউটিউবে, ঠিক আছে। তাহলে গিয়ে তুমি আরও যত ভিডিও আপলোড করবে আর যত ভালো ভিডিও আপলোড করবে তত তোমার অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছালে যখন তোমার ভিডিও দেখা শুরু করবে তো ইউটিউব আরও বিভিন্ন মানুষের কাছে কিন্তু সেই ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করবে। আর যদি সেই ভিডিওতে ক্লিক করে মানুষ দেখতে শুরু করে তোমার ইমপ্রেশন কিন্তু হাই হয়ে যাবে। আর যারা তোমার পুরনো ভিডিও দেখে আবার নতুন ভিডিও যারা দেখবে সেটা রিটার্নিং ভিউ যেটা বলে, ঠিক আছে, একবার দেখেছে দেখে আবার দেখছে, তুমি একটা নতুন ভিডিও আপলোড করছো সেটা আবার দেখছে, তাহলে এইখানে কিন্তু ইউটিউব তোমার ওই ভিডিওটা আরও বেশি পরিমাণে প্রমোট করবে। তো এই টপিকটা আমি হয়তো বোঝাতে পেরেছি। এবার আরেকটা জিনিস, তুমি তোমার থাম্বনেইলের কিছু কালার রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ রেড ব্লু গ্রিন, এই জিনিসটা কিন্তু তোমরা যখন ইউটিউব স্ক্রল করছো তোমরা দেখতে পাচ্ছ, তোমার সাইডে তুমি দেখতে পাচ্ছ যে এই যে জিনিসটা ইউটিউব কিন্তু এখন তোমার যে ভিডিও স্ক্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। তো এইসব কালারের উপর যদি তুমি থাম্বনেইল তৈরি করো তাহলে কিন্তু তোমার হয়তো তোমার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। তো এই তিনটে কালারে তোমরা অবশ্যই বেশি থাম্বনেইল তৈরি করো আর সুন্দর থাম্বনেইল তৈরি করো। আমি যেটুকু বুঝবো সেটুকু তোমাকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি কদিন ধরে ইউটিউবে একটা জিনিস চলছে, সেটা ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কি সমস্যা হয়, এই নিয়ে অনেক বড় ইউটিউব বড়রা আজকাল দেখা যাচ্ছে যে ভিডিও কিন্তু আপলোড করছে আর তাতে দেখা যাচ্ছে লাখ ভিউ আসে। দেখো ওয়াইটি স্টুডিও দিয়েছে ইউটিউব, এই অ্যাপ্লিকেশনটা দিয়েছে অ্যাকচুয়ালি তোমার ভিডিওর অ্যানালিটিক্স দেখার জন্য, ঠিক আছে। এখানে তোমার যে ইউটিউবের ওয়াইটি স্টুডিও রয়েছে এটা তুমি হাজারোবার দিনই ওপেন করতে পারো, ঠিক আছে। অনেকে তো এরকমভাবে থাম্বনেইল তৈরি করছে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেড হয়ে যায়, ঠিক আছে, ভিউজ কম আসে। অ্যাকচুয়ালি দেখো যারা নতুন ইউটিউবার তারা আমাদের মনে কি হয়, দেখো আমরা একটা যখনই ভিডিও আপলোড করি, আপলোড করার পরে কিছুক্ষণ পরে একটু রিফ্রেশ মেরে দেখি, তাই না, যে ভিউজ কেমন হলো। তো ওইটা না দেখে তুমি তোমার ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পরে ভিডিওর অ্যানালিটিক্স চেক করো, ঠিক আছে, যে ভিডিও আমার কেন ভাইরাল হচ্ছে না, কেন ভিউজ আসছে না, থাম্বনেইলের সমস্যা না তোমার ভিডিও যেটা করেছো সেটা মানুষ পছন্দ করছে না, কি না টাইটেল আমাদের ঠিকঠাক নেই, না আমাদের কোনো ধরনের কোনো সমস্যা দেখার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও ইউটিউব দিয়েছে অ্যাপ্লিকেশানটা। তা সেটা তোমরা অ্যানালাইজ করে তোমাদের ভিডিও কীভাবে ভাইরাল হবে সেই জিনিসটা এখান থেকে সংশোধন করো। যদি দেখো যে ভিডিওর ভিউজ ভালো আসছে কিন্তু ক্লিক মানে ইউটিউবের যখন স্ক্রল করছে বা কোনো কিছু সার্চ করে মানুষ নিয়ে আসছে তোমার ভিডিওটা যখন তার কাছে পৌঁছানোর পর দেখা যাচ্ছে সে ক্লিক করে তোমার ভিডিওটা দেখলো না, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লিক থ্রু রেট যেটা হয় সেটা কিন্তু ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো ওই ক্লিকটা যদি ডাউন হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কম আসবে, ইমপ্রেশন কম হবে। তো সেইখানে তোমার কিন্তু থাম্বনেইল যেটা থাকে সেই থাম্বনেইলটা পরিবর্তন করতে হবে, ভালো থাম্বনেইল তৈরি করতে হবে। তো ভিডিও এই টপিক ছিল আজকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।